দায়িত্বজ্ঞান নিয়ে তারা এখানে আসছে। আমাদের ভাগ্য ভালো, যারা অনেক প্লেয়ার এবং অনেক ভালো সাবজেক্টে পড়াশোনা করে তোমাদের এখানে আসছে। তোমাদের কাছে আমাদের কি কি আশা থাকবে? এই স্যার যা বল একটু আমাদের ডক্টর পালন করতে হবে। স্যার ভালো, আমরাও যেন ভালো হইতে পারি। আর স্যার যা পড়াবেন আরো মনোযোগ দিয়ে পড়তে হবে। অনেকে স্যার এখনো নাম জানে না, তবে তুমি বা বলতে পারে, এই জন্য মাইন্ড করার কিছু নাই। আস্তে আস্তে তোমাদের নাম বলে স্যার ডাকবে। স্যার যেন তোমার নাম মনে রাখতে পারে, এই দায়িত্বটা আমরা দেবো। অর্থাৎ তুমি কোনো কাজ দিলে তাড়াতাড়ি করে দেবো, অটোমেটিক স্যার তোমার নাম মুখস্থ করে বলা। তুমি আর আরেকটা হলো সবচেয়ে দুষ্ট যে তার নাম অটোমেটিক মুখস্থ হয়ে যাবে। কোন ভাবে তোমার মনে রাখবা? সবচেয়ে দুষ্ট হিসাবে মনে রাখবা না ভালো হিসাবে মনে রাখবা? আমরা ভালো হিসাবে স্যারের মনে শুনতে চাই। আমরা স্যারের যে পড়াশোনা করাবে বা যে স্টুডেন্টের যে পাঠগুলো করাবে আমরা যেন যথাযথভাবে মনোযোগ দিয়ে দিই। আর আমি বলবো যে আমি আসলে চিনি অনেক ভালো যেগুলো আছে দুষ্ট, ওই দুষ্ট মেয়ে আমরা আপনার যদি ভালোবাসা পাই এরাও ভালো হয়ে যাবে। এটা থাকি এই আশা ব্যক্ত করে আমি আমার স্যারের একটা কথা বলছি, অনেকে শুরু করেছিলেন স্যার জন্য পরে এসে একটু না দেখে এই প্রতিষ্ঠানে থাকবার নাইলে আমাদের মতো চলবে। আমাদের মতো চললে আর কোনো সমস্যা নাই। তাইলে আমাদের ভালো লাগে না, দরকার নাই। টিসি চাওয়ার আগে দিয়ে দেব। টিসি চাইলে আমরা টাকা অনেক না, ওই মাসে বেতন পরিশোধ আছে কিনা, ঠিক আছে যাও। তুমি আবেদন করতে দেরি, আমরা তোমাদের বিদায় দিতে দেরি করবো। তারা আমাদের কথা শুনবা না, আর যারা শুনবা তারা যাইতে চাইলেও তাদের যাইতে দেবো না। তুমি একদম ভালো স্টুডেন্ট, তোমার যদি আমি ছেড়ে যাই স্কুলে ভালো রেজাল্ট তার দিয়েছে। এই জন্য যারা ভালো তারা যাইতে চাইলেও আমরা তারা ছাড়বো না। আর যারা আমাদের কথা শুনবে না তারা চাওয়ার আগে আমরা তারা বিদায় করে দেব। কোন নেতা মাতবরের আর যুগ নেই এখন। তোমরা একটু জানো, তোমরা একটু অনেক বিপ্লব সাধন করছো, অসাধু সাধন করছো, সুতরাং তোমরা একটু আমাদের সামনে সরকার খুব স্ট্রং। কেউ যদি বেদবি করে ই করে সাথে সাথে তার সাইজ করে, তাহলে তুমি আমাদের থেকে যাবা নাইলে আমাদের কথা শুনতে হবে। আর মাঝামাঝি থাকা যাবে না। আমার কিছু শুনে না, আপনার কিছু শুনে এরকম করে না। কোনো মাত্র সরকারি চলবে না। এখানে অমুক নেতা ছিল, পার্টি নেতা ছিল, আমাদের গায়ে আছে না। তুমি প্রতিষ্ঠানের ছাত্র, এই তোমার পরিচয়। প্রতিষ্ঠানের ডিসিপ্লিন মেনটেন করবে। তুমি উল্টা পাল্টা শুরু করে দেওয়া, উনি আরেকজনের প্রচার দিবা, আরেকজনের সাথে বেদবি করবা, এটা অন্যরা শিখবে তোমার দেখে। এমন ছাত্র দরকার তারা যাবে আবেদন করতে দেরি, তাদের বিদায় করতে দেরি করবে। তোমাদের থেকে যেন এটা আমরা না পাই, না আসা, এইটাই আমরা আশা করি। তারপর 2 বছর পরও আমি এসআর আজকে বলে গেলাম, এসআর বিষয়টি দেখবেন। আর এদের অভিভাবক বইটা তাদের আমরা এদের প্লাস্টিক দিয়েছি। এসআর কন্ট্রোল আমার কি আছে না, আমাদের মারতে পারবো না, গাড়তে পারবো না, খারাপ কথা বলতে পারবো না, কিন্তু ক্লাসের রাখা না রাখা কিন্তু আমাদের এখানে কোনো মাত্র বিষয় নেই। আমি কিন্তু যখন ক্লাসে ঢুকছি, আমি ঢুকছি